চন্দ্রদেব। চন্দ্রদেব হলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দেবতা। চন্দ্রদেব মন, আবেগ, সময়ের প্রতীক এবং চন্দ্রদেবকে আমরা মনোকারক গ্রহ হিসেবেও কিন্তু জেনে আছি। চন্দ্রদেবের জীবন কাহিনী। চন্দ্রদেব জন্ম নেন ঋষি অত্রি ও অনুসূয়া দেবীর তপস্যার ফলে। ভগবান ব্রহ্মা তাদের তপস্যায় এতটা সন্তুষ্ট হয়েছিলেন যে চন্দ্রদেবকে সৃষ্টি করেন। তাই চন্দ্রদেবকে আমরা অত্রিসূত্র সোমদেব নামেও কিন্তু চিনে থাকি। চন্দ্রদেব ও দক্ষ কন্যার বিবাহ। দক্ষ প্রজাপতির 27টি কন্যা, যিনি হলেন চন্দ্রদেবের স্ত্রী। চন্দ্রদেব তাদের মধ্যে শুধুমাত্র রোহিণী দেবীকেই কিন্তু ভালোবাসতেন। এর ফলে আর বাকি যে কন্যা মানে পত্নীরা রয়েছেন তাদের ভীষণ কষ্ট এবং রাগ হতো। একদিন দক্ষ প্রজাপতি মানে তার পিতার কাছে গিয়ে অভিযোগ জানান যে চন্দ্রদেবের নামে। তখন দক্ষ প্রজাপতি প্রচণ্ডভাবে রেগে যান। রেগে গিয়ে তাকে অভিশাপ দেন যে তোমার জ্যোতি ধীরে ধীরে ক্ষয় হবে। এর ফলে চন্দ্রদেব ক্ষয় রোগে আক্রান্ত হতে শুরু করলেন। এবার চন্দ্রদেবের আলো কমতে শুরু করলো। তখন সব দেবতারা শিবের কাছে গিয়ে প্রার্থনা করেন। শিব চন্দ্রদেবকে নিজের জটায় স্থান দেন এবং অভিশাপ থেকে তো কিছু করতে পারবে না, সেই অভিশাপ মুক্তর জন্য চন্দ্রদেবকে আশীর্বাদ দিলেন যে তোমার ক্ষয় 15 দিনে তুমি ক্ষয় হবে আর 15 দিনে তুমি বৃদ্ধি পাবে, মানে কৃষ্ণপক্ষ এবং শুক্লাপক্ষ, অমাবস্যা এবং পূর্ণিমা, এই জিনিসটা সৃষ্টি হবে। তো চন্দ্র আমাদের যদি হরোস্কোপে কোনো রকমভাবে নেগেটিভ থাকে না, তাহলে কি হয় বলুন তো? যদি আমাদের খারাপ ফল দেয় তাহলে আমরা মানসিকভাবে অত্যন্ত অস্থির হয়ে যাই, দুশ্চিন্তা, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয় এবং আমাদের জীবনে অনেক কিছু জিনিস কিন্তু খারাপ হয়ে যায়। যদি আমাদের চন্দ্রদেব পজিটিভ থাকে তাহলে কি হবে? আমাদের মন শান্ত থাকে, মনে সুখ থাকে, মায়ের সঙ্গে ভালোবাসা থাকে, জনপ্রিয়তা বাড়ে। সেই জন্য অবশ্যই যাদের দেখবেন হরোস্কোপে চন্দ্র ডিস্টার্ব থাকে তাদের কিন্তু জীবনে অনেক রকম সমস্যা আসতে পারে বা আসে। সেই জন্য বলবো যারা যারা এখনো পর্যন্ত হরোস্কোপটাকে ডিটেলিং করাননি অবশ্যই করান, কারণ আমাদের হরোস্কোপ কিন্তু আমাদের জীবনটাকে কথা বলায় এবং আমরা কিভাবে চলবো কিভাবে না চলবো সেটা নির্ধারণ করে কিন্তু আমাদের হরোস্কোপ। সেই জন্য বলবো যাদের দেখছেন যে অনেক সমস্যায় পড়ছেন অবশ্যই হরোস্কোপটাকে ডিটেলিং করান, কারণ চন্দ্রের অবস্থান আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন।